নরেন্দ্র মোদী কি বলেছেন তার একটা নির্বাচিত অংশ আমরা শোনালাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপ দা, শুভজিৎ রয়েছে, মধুকল্পিতা রয়েছে, আপনি তো পুরোটাই শুনলেন, আপনার প্রাথমিক রিয়াকশন? মোদীজি বললেন বাঁচতে চাই, বিজেপি তাই। ভাগ্যিস ওই চারজন আর শোনেননি, জানেন, যারা আজকে মৃত্যুবরণ করলেন মোদীজির সভায় যেতে গিয়ে। ওনারাও বাঁচতে চেয়েছিলেন। অপরাধ মোদীজি সভায় যাচ্ছিলেন, চূড়ান্ত মিসম্যানেজমেন্টে তাদের একজন মৃত্যু হলো। প্রথমত তাদের পরিবারকে দুঃখ প্রকাশ করছি, সান্ত্বনা দিচ্ছি। দ্বিতীয় কথা, নরেন্দ্র মোদী আজকে এখানে এলেন। উনি প্রথম 11 বছর দেশ চালানোর পরে পার্লামেন্টে ঢুকে শুনেছেন ভোট চোর, গদি চোর। আর এবার বাংলায় এসে উনি দেখলেন যে নরেন্দ্র মোদী গো ব্যাক স্লোগান দিল কারা? মতুয়ারা। সারা রাস্তা জুড়ে যে মতুয়াদের নাম এফআইআর এর তালিকা থেকে বাদ দিয়েছে, মতুয়া গড়ে সভা হচ্ছে, সেই মতুয়ারা আজকে যখন এই বার্তা দিয়েছে নরেন্দ্র মোদী গো ব্যাক। শুনুন, সেনার হেলিকপ্টার যথেষ্ট উন্নত প্রযুক্তি, তারা সামান্য কুয়াশার জন্য নামতে পারবেন না নাকি? নরেন্দ্র মোদী গো ব্যাকের খবর পেয়ে মোদীজি কার্যত আর নাবার রিস্ক নিলেন না। সেদিকেও কিন্তু নজর রাখছেন না পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল। আজকে এয়ারপোর্ট থেকে কার্যত এই ভার্চুয়াল সভা করে মুখ লুকোতে হলো কেন নরেন্দ্র মোদীকে? কেন রানাঘাটের মানুষকে ফেস করতে পারলেন না? কেন নদিয়ার মানুষকে ফেস করতে পারলেন না? কারণ রানাঘাট, নদিয়া, বনগাঁ, বাগদার মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছেন। তাদের ভোটে দেশের প্রধানমন্ত্রী হয়ে তাদেরকে ডিভোটার করা বাংলার মানুষ রাস্তা দেখালো। মোদীজির বিরুদ্ধে লড়াই, তানাশাহির বিরুদ্ধে লড়াই, পথ দেখাবে গোটা দেশকে। আগামী দিনে বাংলা তার নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ। জয় নিতাই। বড়রা আমার প্রণাম নেবেন। আমার সকল বঙ্গালী ভাইও বোনেদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা। আপনারা শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি বক্তব্য রাখলেন, সেই বক্তব্য আপনাদেরকে শোনালাম। তার আজকের এই যে অডিও বার্তা, সেই অডিও বার্তার প্রথম থেকে শুরু পুরোটাই কিন্তু এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে বিধতে তিনি ছাড়লেন না। मोदी आपके लिए बहुत कुछ करना चाहता है। पश्चिम बंगाल के विकास के लिए मोदी पूरी ताकत से अपने आप को समर्पित करके काम करना चाहता है। पश्चिम बंगाल के विकास के लिए न पैसे की कमी है, न इरादों की और न ही योजनाओं की। लेकिन यहां ऐसी सरकार है जो सिर्फ कट और कमीशन में लगी रहती है। आज भी पश्चिम बंगाल में विकास से जुड़े हजारों करोड़ रुपए के प्रोजेक्ट्स अटके हुए हैं।